হ্যালো বন্ধুরা, আমি কৌশিক। আপনারা দেখছেন কো গার্ডেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে আপনারা টবে সহজে গোলাপ লাগাবেন। চলুন, মাটি তৈরি থেকে প্রতিস্থাপন সবই এক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবার আমি গোলাপের জন্য আদর্শ মাটি তৈরি করে আপনাদের দেখাবো। প্রথমে নিব বাগানে বেলে দোআঁশ মাটি। এটা 3 মগ আমার আছে বাগানে বেলে দোআঁশ মাটি। এর সাথে নেব আমি 1 মগ ভার্মি কম্পোস্ট এবং এই মিশ্রণটিকে হালকা করার জন্য নেব 2 মগ সিন্ডার। তো আমি কিনলাম 3 মগ নিলাম বাগানের বেলে দোআঁশ মাটি, 1 মগ ভার্মি কম্পোস্ট বা ভার্মি না থাকলে গোবর সার নিতে পারেন এবং 2 মগ নিলাম সিন্ডার। এবার এই মিশ্রণটির সাথে আমি 1 মুঠা দিব মিক্সার। এই মিক্সারটির মধ্যে আমার হাড় গুঁড়ো, শিংকুচি, সর্ষের খোল, নিমখোল আছে। বেশি চলবে না যেহেতু ছোট্ট গাছ। 1 মুঠা নিব এবং এই মিশ্রণের সাথে আর অ্যাড করব মাইক্রোরাইজার। মাইক্রোরাইজার যদি আমি এই মাটিতে মেশাই, মাটির গুণগত মান অনেক বেড়ে যাবে এবং গাছে খুব তাড়াতাড়ি শিকড় আসবে। যা দিচ্ছি বলে ফাঙ্গিসাইড এবং এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট দিচ্ছি না। এবার এই মিশ্রণটিকে ভালোভাবে মেখে নেব। যেহেতু ছোট গাছ লাগাবো তাই খুব বড় পটে দেওয়া যাবে না। প্রথমে এই যে টবটি দেখছেন, এটা হলো 6 ইঞ্চি টব। এই টবে আমি প্রথমে গাছটিকে প্রতিস্থাপন করব। ভালোভাবে কলমকুচি দিয়ে ড্রেনেজটি করে দেব যাতে জল জমা না রয়ে। এবার মাটি দেব। এই যে গাছটা আমার অনলাইনে কাল এলো, এর আইডি হলো রকস্টার। খুবই একটি ভালো আইডি। গাছটা আবার এবার আমি বসিয়ে দেব। এখন গাছটি লাগানো কমপ্লিট। গাছটি লাগাবার পর 1 লিটার জল নেব। 1 লিটার জলে 1 গ্রামের মতো হিউমিক অ্যাসিড দিয়ে ভালোভাবে জলটি গুলতে হবে। ভালোভাবে জলটি গুলে জলটি গাছের গোড়ায় দিব যাতে খুব তাড়াতাড়ি গাছে শিকড় চলে আসে এবং টবের সাথে গাছটি মানিয়ে নিতে পারে। গাছটিকে লাগাবার পর 3-4 দিন সেমি শেডে রাখবেন এবং 5ম দিন গাছটিকে ফুল সানলাইটে দিবেন এবং 6 নম্বর দিন থেকে গাছটিতে আমাদের রুট ট্রিটমেন্ট শুরু করতে হবে। রুট ট্রিটমেন্ট কীভাবে শুরু করব? 1 লিটার জলের মধ্যে 1 গ্রাম নিব এনপিকে 126100 এবং 1 গ্রাম নিব ম্যাগনেসিয়াম সালফেট। এটা ভালোভাবে গুলে গাছের গোড়ায় 7 দিন দিতে হবে। এই ট্রিটমেন্টে করলে আপনারা গাছে খুব তাড়াতাড়ি শিকড় চলে আসবে এবং পাতা চাটতে শুরু করবে। তারপর কি পরিচর্যা করতে হবে সে নিয়ে আমি একটা ভিডিও করে দেব। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। বাগান সম্পর্কিত এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।